মিক্স ভেজিটেবলের একটি রেসিপি শেয়ার করছি। নিরামিষভাবে কোনো ধরনের কোনো পেঁয়াজ রসুন ছাড়া অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। প্রথমে সরিষার তেল গরম করে এতে একে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু আর লম্বা মতন করে গাজর কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ফুলকপি, বিনস, নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ঢেকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আর এই সবজিটা কিছুটা ক্রাঞ্চি থাকবে, একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে না। তো আমার ভাজা হয়ে গেলে আমি সবজিগুলোকে তুলে নেব আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এতে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সাথে সাথে তুলে আমি নর্মাল ঠান্ডা জলে কিছুক্ষণের মতো ডুবিয়ে রাখবো, তাহলে পনিরটা অনেক বেশি সফট থাকে। এখন এটার জন্য লাগবে কিছু মশলা। তার জন্য আমি নিয়েছি 1 চা চামচ চারমগজ, 4-5টা কাজু বাদাম আর 1 চা চামচের মতন পোস্ত। সবগুলোকে নিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। এবার কড়াই কিছু পরিমাণ সাদা তেল দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন বাটার। আর লাগবে একটা শুকনা মরিচ, এলাচ 3 থেকে 4টে, দারচিনি 2 টুকরা আর লবঙ্গ। যখন মশলাটা একটু ভেজে গন্ধ চলে আসবে তখন এতে দিয়ে দিব 1/2 চা চামচের মতন গোটা জিরে। ব্যাস কিছুক্ষণ ভেজে আর এতে দিয়ে দিব 1 চা চামচের মতন আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যে বাটিতে ছিল ওই বাটি দেওয়া জলটা একটু পরিমাণে দিয়ে দিলাম যেন মশলাটাও ঠিক মতো কষিয়ে যায়। এবার দিচ্ছি 1 চা চামচের মতন জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতন ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সবজিটা খুব বেশি ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিব কিছু পরিমাণে মটরশুঁটি। সেটা আপনি সবজির পরিমাণ অনুযায়ী দিলেও হবে। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে যেন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায় ঠিক মতো ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব ফ্যাটানো টক দই 2 চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হয় কিন্তু চুলায় দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি সবজিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জল, যেন সবজিটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। ব্যাস আমার মিক্স ভেজিটেবল রেডি। আর নামানোর আগে অবশ্যই 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা দারুণ আসবে। বাড়িতে এই সবজিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন, সাথে কমেন্ট তো অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।